মা এখানে সব ফুল গাছের বোতল মা। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, চন্দ্রা ভিলেজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ঠাকুমা দুষ্টু আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকেও ঠাকুমা রান্না করবে। দেখতে পাচ্ছেন ঠাকুমার হাতে মুরগি রয়েছে। ঠাকুমা বলো কি রান্না করবে আজকে? চিকেন কষা। বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাবা আজকে কি করবি? চিকেন কষা। মুরগিটাকে প্যাকেট দিতে করছে কেন? ওকে খালপুস করবো আজকে। বেলুন ফুলান ফুলেছে। ফুলেছে। বেলুন ফুলেছে। হ্যাঁ, খালপুস করবো, দেখ না শক্ত কত সুন্দর। শক্ত হয়েছে। এটা বেলুন করলে নিতে হবে। বেলুন? হুম, খাই করলে বেলুন। এটা মাংসটাকে নিয়ে নেবে আর এটা বাজা দেখিনি কেমন লাগে। ঠিক আছে, দেখবি? এখানে ঢোলা যায়। হ্যাঁ, দেখেছু কিরকম হয়েছে? শিরাটা পুরা ঢোল হয়ে গেছে। স্যার খালপুস করি স্যার। কোন দিয়ে সব হাওয়া বেরিয়ে পালিয়ে গেছে। এটা আবার কি বেড়াল? মাংসের মতন। খালপুস হচ্ছে, দেখতে পাও না? স্যার কত সুন্দর মুরগিটা। সব গায়ের চামড়া উঠে পালিয়ে গেল যে। সব মাংস সব পালিয়ে গেল কোথা থেকে উড়ে। হ্যাঁ, একবারে যেমন বাচ্চা মুরগির হয়ে গেল। বাচ্চা মুরগি? হ্যাঁ, দেখেছি দুষ্টু। চামড়াটা যেমন মাংস। তুমি কি করলি? তা কি গায়ে সব জামা কি খুলে দিলে? হ্যাঁ, সব জামা খুলে নিয়েছি। আর দেখ, ঠিক আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর খালপোস করেছি আমি। বাবা, কাঁচা লঙ্কাটা মাংস রান্নার জন্য লাগবে, তুলে নিচ্ছি। মাংস কাটা শেষ হয়ে গেছে। এবার নুনটা দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। উনানটা জ্বালিয়ে নিচ্ছি। আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। ঠাকুমা এদিকে উনুন ধরিয়ে দিয়েছে।
ফুটে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দারুণ গন্ধ উঠেছে ঠাকুমা, একটু গন্ধ পেয়েছে। এবার কড়া সিরিয়াস গন্ধ দেখি, তুই গন্ধ পাওনি এমনি? এবার মশলাটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি রান্না করো। কেন খিদা পেয়েছে? দুষ্টুর গন্ধ খেয়ে খিদাটা বেড়ে গেছে, মাংসের গন্ধ নাকি? এবার মাংসটা ঢেলে দিচ্ছি। দুষ্টু চেনে থেকে খিদাটা বেড়েছে নাকি একটু গন্ধটাতে? মাংসটা নাড়তে নাড়তে সিদ্ধ করে নেবো, অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। নেড়ে নেড়ে সিদ্ধ করে নেবো। নেড়ে নেড়ে সিদ্ধটা করে নেব, এবার ঢাকা দেওয়া হবে না। দেখ কত সুন্দর সেন্ট উঠেছে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে খাবো না। এ দুষ্টু যা খাবে না। হাফ 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 ভর্তি হাফ। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সোনু। দেখা যাক সোনু খেয়ে কেমন কি বলে, রান্নাটা কেমন হয়েছে, ঠাকুমা কেমন রান্না করেছে। চিকেন কষা ঠাকুমা দিয়ে দিচ্ছে ভাত। দুষ্টুকে কম করে ভাত দাও। দুষ্টুকে বেশি খিদা পেয়েছে, মাংসের গন্ধ শুয়ে বলতে ছিল। দুষ্টু আমাকে ঠেঙ্গা খেতে মাংসটা ভালো। মাংসগুলো সরিয়ে দিও। সোনু খাও।
দেখো কেমন রান্না করেছে ঠাকুমা। না মাংসটা প্রথমেই দেখে মনে হচ্ছিল যে ভালোই রান্না হয়েছে। খাওয়া যাক। খেয়ে দেখো। কেমন হয়েছে বুড়ি? ভালো হয়েছে। ভালো হয়েছে। কিরকম বুঝছো? খুব সুন্দর রান্না হয়েছে। সুন্দর। খুব সুস্বাদু লাগছে রান্নাটা। তারপরে এই যে ব্রয়লার ঠ্যাং আছে না, খেতে খুব ভালো লাগে। ব্রয়লার ঠ্যাং? খুব ভালো লাগে। অল্প দিলে হবে, অল্প দিলে দাম নেই। থাক থাক থাক। দেখি শুনকে একটু ঝোলটা দেখো, ঝোলটা টেস্ট করে দেখো কেমন হয়েছে। না খুব ভালো হয়েছে। হোটেলের থেকে রান্নাটা অনেক বেটার হয়েছে। হ্যাঁ, হোটেলের রান্না আর রান্নাঘরের রান্না অনেক পার্থক্য। তারপরে বয়স্কদের রান্না একটা আগে করার যুগের, সে তো অবশ্যই। বন্ধুরা ঠাকুমা সত্যি খুব ভালো রান্না করে, খুব সুন্দর হয়েছে রান্নাটা আজকে। ঝোলটা মাখা মাখা যে বান্নাটা ব্যাপক হয়েছে। ওইটার জন্যই তো ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে। আজকের এই ভিডিওটা কেমন হলে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। শোনো, সাউথ আফ্রিকা আর ভারতের খেলাটা দেখেছিল তো? কেমন হলো খেলাটা? ওই সাউথ আফ্রিকা জিতে গেল না। এর পরের খেলাটা যেটা বাংলাদেশের সঙ্গে আছে, ওই খেলাটা জিততে হবে, তবে পয়েন্ট টেবিলে উপরে থাকবে, অনেক উপরে থাকবে, ফার্স্ট থাকবে। কি মনে হয় ভারত জিততে পারবে? অবশ্যই আশা রাখছি ভালো জিতবে, কিন্তু আজকের মাংসটা কাছে খেয়ে বলা যাচ্ছে না। দারুণ হয়েছে, একবারে দারুণ রান্না। খেলা দেখতে দেখতে যদি খাওয়া যেত তাহলে বিশাল লাগবে। ও, আমি ভাবছি বাড়িতে যেয়ে এরকম রান্না করতে বলবো। এরকম খুব সুন্দর রান্না।